প্রিন্সকে বার্থডে গিফট দাও। আসে না, এটা না, কোথায় প্রিন্স কোথায়? ওই যে হ্যাপি বার্থডে বলো। এই যে প্রিন্স, দাদি প্রিন্স হ্যাপি বার্থডে দাও দাও দাও। নমস্কার জানাই সবাইকে, আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা গেছিলাম মিভানের স্কুল ফ্রেন্ড প্রিন্সের বার্থডেতে। ওই যে পটি ফেলবার জায়গা, এইটা আসে চলে আসে। এই বাচ্চাদের বন্ধুত্বের সঙ্গে সঙ্গে না আমরা মায়েরাও এত ভালো বন্ধু হয়ে গেছি যে কেউ বলতে পারবে না যে আমরা শুধুমাত্র 2 বছর থেকেই একে অপরকে চিনি। আবেগ, বিবেক, আলোচনা, সমালোচনা সব কিছুর মধ্যে দিয়েই না আমরা এখন হয়ে উঠেছি অনেক ঘনিষ্ঠ। আর সত্যি কথা বলতে ওদের মতো বন্ধু পেয়ে না আমি নিজেকে অনেক লাকি ফিল করি। ক্লাস চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিভানদের সেকশনও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব কিন্তু একদম চেঞ্জ হয়নি। বাচ্চাদের বার্থডে ছাড়া আমাদের দেখা করার সুযোগ কিন্তু কখনোই হয় না। সমস্ত কথোপকথন হয় সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কিন্তু তা বলে কিন্তু এই আন্তরিকতার ভালোবাসা আমাদের মধ্যে একদমই কমে যায়নি। যখনই দেখা হয় তখনই যেন মনে হয় কি যে আমরা প্রতিদিন দেখা করি একে অপরের সাথে। একে অপরের সাথে কথা বলতে বলতেই প্রথমে টেবিলে সার্ভ হয়ে গেল মকটেল। সে রেস্টুরেন্টের দাদাগুলো ছিল ভীষণ কোঅপারেটিভ। যখন তারা জানতে পারলো যে বাচ্চারা ঠান্ডা খেতে পারবে না, তখন সঙ্গে সঙ্গে তারা গরম মকটেলের ব্যবস্থা করে দিল বাচ্চাদের জন্য। খাবো কি, দেখতেই এত সুন্দর লাগছে মকটেলটা, প্রথমে দর্শনেই যেন মনটা ভরে যাচ্ছে। বাচ্চা হোক আর বড়, এই কালারফুল খাবারের প্রতি ইন্টারেস্ট তো সবারই থাকে। এবার একটার পর একটা সার্ভ হতে থাকলো স্টার্টারের আইটেমসগুলো। ফার্স্টে পাতে এসে গেল মালাই কাবাব। এটা একটা চিকেনের আইটেম ছিল, খেতে অপূর্ব ছিল। তার সাথে ছিল স্যালাড। মিভান খাচ্ছে দেখেছেন? ও তো চিকেন মানেই ব্যাস, ওর আর কিছুই চাই না খাবারে যখন ও চিকেন পেয়ে যাবে টেবিলে। এই যে আমাদের ড্রামা কুইন সানভি, এই পিঙ্ক কালারের প্রিন্সেসটা, দেখতে এত সুইট হলে কি হবে, এত রাগ নাকে, বাপ রে বাপ। প্রথম স্টার্টার শেষ করেই সেকেন্ড স্টার্টারে চলে এলো পনিরের একটা কাবাব। ফুড ব্লগার নয় আমি, তাই ডিশের নামগুলো না অত ভালো করে জানি না, কিন্তু স্বাদ ছিল সেটার অপূর্ব। কারণ যে মিভান বাড়িতে খায় না পনির, সে ওখানে একদম জমিয়ে খেয়ে এসছে। এবার থার্ড স্টার্টারের টার্ন। এটাও একটা চিকেন স্টার্টারই ছিল উইথ লটস অফ ক্রিম। নামটা আমি একদম ভুলে গেছি, আবার কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন তো এই ডিশগুলোর নাম কি কি। স্টার্টার শেষ করে বাচ্চারা তো একটা এনার্জি বুস্ট করে নিয়েছে। এবার দেখুন কি করছে, পুরো রেস্টুরেন্টটা পুরো দাপিয়ে রেখেছিল এই সবকটা বাচ্চা মিলে। চেয়ার দিয়ে ব্যারিকেড বানিয়ে দাদারা ভেবেছিল ওদেরকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু ওদের থামানোর ক্ষমতা যে আমাদের মধ্যেই নেই। তো ওরা বেচারারা কি আর করে নেবে। দেখুন ওই টেবিলের ওপর থেকে ঝাঁপ মেরে সবাই বেরিয়ে যাচ্ছে। এবার এই বাচ্চাদের শ্রদ্ধা একটা প্রপার জায়গায় গিয়ে জমা হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে কেক ওখানে পৌঁছে গেছে। আর যেখানেই কেক সেখানেই বাচ্চারা, ব্যাস। প্রিন্সের মা দীপিকা কেকটাকে রেডি করছে ওদের কাটার জন্য। আর দেখছেন সব কটা গেরি মিলে এক্সপ্লোর করার চেষ্টা করছে যে কেকটার মধ্যে কি আছে আর কে কোন পার্টটা খাবে। আর মিভান তো বরাবরই কেক হ্যাংলা, ওকে প্রতিদিন কেক খাওয়ালেও বার্থডে কেক দেখে ও নিজের লোভ কখনোই সামলাতে পারে না। একে অপরের মধ্যে ডিসকাশন চলছে যে কে কোন পার্টটা খাবে।
এবার আসল টার্ন, যে প্রিন্স প্রথমে কাকে কেক খাওয়াবে। মিভান তো হাঁ করেই বসে আছে। ছোটোবেলাকার এই দিনগুলো, এই মুহূর্তগুলো খুবই মজার হয়। আমার জন্মদিনে না আমার বাপিমা অনেক বড় করে করতো। এবার কেকও আনা হতো অনেক বড়, কিন্তু আমি কি করতাম, আমি সবাইকে একটু একটু করে কেক দিতাম আর আমার জন্য অনেকটা কেক বাঁচিয়ে রাখতাম। আর আমার মা বলতো, তুই যখন লোককে দিবি না তা তুই এত বড় কেক কেন নিয়ে আসিস। কিন্তু কেক আমার ছোটোবেলা থেকে খুবই পছন্দ। কিন্তু আমি কিন্তু মিভানের মতো হ্যাংলা একদম ছিলাম না। আমার বাড়িতে যেটা হতো আমি সেটাই খেতাম। এই যে মিভানের কাণ্ড দেখুন, হাঁটা দেখেছেন? ভাত খাওয়ার সময় কিন্তু এত বড় হাওর হয় না। কেক কাটিংয়ের পর এবার সার্ভ হয়ে গেল বিরিয়ানি। একটা প্লেটেই এতটা ছিল যে আমার আর দরকার পড়েনি দুটো প্লেট নেওয়ার। বিরিয়ানি মানেই তো একটা ধামসা আলু, ডিম আর চিকেন আর মাটন। আর বিরিয়ানির আলু তো আমার ভীষণ পছন্দের। আমি তো বিরিয়ানি শুধু আলু দিয়েই খেয়ে নিতে পারি। আর মিভানের পছন্দ চিকেন লেগ পিস, তাই ওইটাই ও নিয়ে নিয়েছে আগে আমার কাছ থেকে। আর এই দেখে দাদারা আবার একটা বড় লেগ পিস আমাকে দিয়ে গেছে। বিরিয়ানির সাথে ছিল মাটন হান্ডি, সেটাও খুব স্বাদের ছিল। বাই বাই বলার কি ধুম দেখো। দেখছেন কাণ্ড, জন্মদিন শেষ হয়ে গেছে কিন্তু একে অপরকে ছেড়ে ওরা কেউই যেতে রাজি নয়। সব মায়েরা ওদের আলাদা করতে অক্ষম হয়ে পড়েছে। এদের মধ্যে এত বন্ধুত্ব, এত ভালোবাসা দেখলেও কত মজা লাগে না? যতদিন ছোট আছে ততদিন কত ভালোবাসা, কত বন্ধুত্ব। বড় হলে তো সে কে কোন দিকে যাবে তার কোনো ঠিকানা নেই। ভবিষ্যতের কথা নয়, পরেই চিন্তা করা গেল। যতদিন সাথে থাকবে ততদিন এরকমই একসাথে থাকুক, এটাই রইল কামনা। ভিডিও ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।